বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়েছে জাতিসংঘ। এদিকে জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার উপায় ও পদ্ধতি নিয়ে আইসিসিতে ৩ দফা প্রস্তাব করেছেন ডক্টর ইউনূস। আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই, নবায়নযোগ্য জ্বালানি ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে আলোচনা করেছেন ইউরোপীয় কমিশনের সাথে। এছাড়া বাংলাদেশের সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনের আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বলেন, বাংলাদেশের সংস্কারে সহায়তায় প্রস্তুত জাতিসংঘ। জাতিসংঘের প্যাক্ট ফর দ্য ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক বলে জানান গুতেরেস। প্রশংসা করেন বাংলাদেশের শান্তিরক্ষীদের। নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান। আলোচনা হয় রোহিঙ্গা গণহত্যা এবং জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যা ইস্যুতে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়েরের উপায় ও পদ্ধতি নিয়ে। রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রধান উপদেষ্টার ৩ দফার প্রশংসা করেন করিম খান। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেনের সঙ্গেও সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আলোচনা হয় বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, নবায়নযোগ্য জ্বালানি ও প্রয়োজনীয় সংস্কার বিষয়ে। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বাংলাদেশের সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে বলেও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আশ্বাস দেন পাচার হওয়া অর্থ আনার ক্ষেত্রে সহায়তার। এদিকে বাংলাদেশের এই নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বহুমুখী সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত করতে অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান ডক্টর ইউনূস। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।